অবশেষে কথা রাখলো মোদী সরকার। আপনার কাছে ই শ্রম কার্ড থাকলেই পাবেন প্রতি মাসে ৩,০০০ টাকা করে ব্যাংকে। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন। কেন্দ্র সরকারের তরফ থেকে সমস্ত ই শ্রম কার্ড হোল্ডারদের জন্য এক দারুণ সুখবর ঘোষণা করা হলো আজ। আপনিও যদি একজন ই শ্রম কার্ড হোল্ডার হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি আগে থেকেই এই কার্ড করিয়ে থাকেন, তাহলে আপনিও পাবেন এবার প্রতি মাসে ৩,০০০ টাকা পর্যন্ত পেনশন। আপনি যদি পাবলিক ফান্ডে কাজ করে থাকেন, কিংবা আপনি যদি কোনো প্রাইভেট সংস্থা বা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে থাকেন, তাহলে আপনার জন্যও রয়েছে এই সুখবর। তো চলুন, কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, এর জন্য কি কি ডকুমেন্ট লাগবে, এবং ইতিমধ্যেই যাদের এই কার্ড রয়েছে তারা কিভাবে আবেদন করবেন, আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনি কি ইতিমধ্যেই এই ই শ্রম কার্ড করেছেন। অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন যদি না করে থাকেন, এবং এই কার্ড করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলেও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা এই কার্ড করার আবেদনের পদ্ধতি জানিয়ে দেবার চেষ্টা করব। তো দেখুন, এখানে বলা হয়েছে কথা রাখলো মোদী সরকার, আবারও ৩,০০০ টাকা প্রতি মাসে ঢুকবে। তো কেন্দ্রীয় সরকার দেশের অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য ই শ্রম কার্ড নামে একটি বিশেষ প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে শ্রমিকরা পেনশন, স্বাস্থ্য বীমা এবং বিভিন্ন সরকারি সুবিধা পায়। যদি আপনি দিনমজুর বা অস্থায়ী শ্রমিক হন, তবে এই কার্ডের মাধ্যমে আপনি প্রতি মাসে ৩,০০০ টাকা পর্যন্ত ভাতা পাবেন। তো চলুন, আজকের এই ভিডিওতে ই শ্রম কার্ড সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিই। কি এই ই শ্রম কার্ড? ই শ্রম কার্ড হলো একটি শ্রমিক পরিচয়পত্র, যা মূলত দেশের অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের আর্থিক সুরক্ষা প্রদান করে থাকে। 2021 সালের আগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কার্ডের সূচনা করে। বর্তমানে প্রায় 29 কোটি শ্রমিক এই কার্ডের সুবিধা ভোগ করছে। যে সমস্ত শ্রমিকদের ই শ্রম কার্ড রয়েছে তারা বিভিন্ন সুবিধাগুলি পাবেন, যার মধ্যে রয়েছে পেনশন সুবিধা। 60 বছর বয়সের পর প্রত্যেক ই শ্রম কার্ডধারীরা মাসিক ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। দুর্ঘটনাজনিত বীমা, কর্মরত অবস্থায় দুর্ঘটনায় আঘাত পেলে 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হয় এই ই শ্রম কার্ডের মাধ্যমে। এছাড়া দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবারের জন্য 2 লক্ষ টাকা পর্যন্ত বীমা সুবিধা প্রদান করা হয়। ই শ্রম কার্ড থাকলে প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ যোজনা সহ একাধিক প্রকল্পের সুবিধাও পাওয়া যায়। এই ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে কিছু যোগ্যতা পূরণ করতে হয়। সেগুলি হলো, আবেদনকারীকে অসংগঠিত ক্ষেত্রে কাজ করতে হবে, যেমন দিনমজুর, নির্মাণের শ্রমিক, গৃহকর্মী, কৃষক ইত্যাদি। আবেদনকারীর বয়স হতে হবে 16 বছর থেকে 59 বছরের মধ্যে। যারা ইপিএফ বা ইএসআই এর সুবিধা পান তারা এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন না। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এবার কেন্দ্র সরকারের তরফ থেকে সমস্ত অসংগঠিত ক্ষেত্রের কর্মরত শ্রমিকদের জন্য প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছে। তবে আপনার বয়স যখন 60 বছর পেরিয়ে যাবে, তবেই কিন্তু আপনি এই ৩,০০০ টাকা করে পেনশন পাওয়ার যোগ্য হবেন। এই কার্ড থাকলে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় আঘাত হলে 1 লক্ষ টাকা, দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবারের জন্য 2 লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধাও দেওয়া হয়। শুধু তাই নয়, সাথে সাথে আরও 25টি যোজনার সুবিধা নিতে পারবেন এই কার্ডের মাধ্যমে। আপনার কাছে যদি এই কার্ড না থেকে থাকে এবং আপনি যদি অনলাইনের মাধ্যমে করতে আগ্রহী হয়ে থাকেন, এবং যদি জানতে চান কিভাবে আপনি আপনার মোবাইল থেকে আবেদন করবেন এই কার্ডের, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা নতুন একটি ভিডিওর মাধ্যমে আবেদন করার পদ্ধতি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।